তো যখন আমরা লিসনিং দেখবো, প্রথমে হচ্ছে ইনস্ট্রাকশনের প্রথমে আমরা কোয়েশ্চেনটাকেই দেখবো, ঠিক আছে? কোয়েশ্চেন্স 26 to 30, তাহলে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার প্লাস 1, তো 4 + 1 = হচ্ছে 5। এটা মেন্টালি করতে হবে, এভাবে হিসাব করলে আবার হবে না, ফাস্ট করতে হবে। তার মানে আমার কাজ হচ্ছে 5টা প্রশ্ন না, কমপ্লিট দ্য টেবল। 5টা প্রশ্ন, কিন্তু কোন ধরনের প্রশ্ন? টেবল ফিল আউট করা। রাইট নো মোর দেন 3 words, 3 শব্দের বেশি লেখা যাবে না। তাহলে এটাই হচ্ছে আমার ইনস্ট্রাকশন। তাহলে ইনস্ট্রাকশন থেকে আমি বুঝতে পারলাম যে 5টা প্রশ্ন টেবলের মধ্যে ফিল আউট করতে হবে 3 শব্দের মধ্যে। এটা হচ্ছে ইনস্ট্রাকশন। সেকেন্ড স্টেপটা কি? ইনস্ট্রাকশনের পরের ইনস্ট্রাকশন প্রেডিকশন। প্রেডিকশন মানে অনুমান করা, কি বিষয় নিয়ে কথা বলবে সেটা অনুমান করা। কে কথা বলবে, কার সাথে কথা বলবে, কি নিয়ে কথা বলবে, এটা অনুমান করাটাই হচ্ছে প্রেডিকশন। তো প্রেডিকশনটা হবে সে শিরোনাম যেটা দেওয়া আছে, কিওরস ফর ফেইলিং ফিল্মস। ফিল্মস, যেই ফিল্মস গুলো ব্যর্থ হয়ে যায় সেগুলোকে নিরাময় করার, অর্থাৎ মানে ব্যর্থ ফিল্ম সমাধান, ব্যর্থ ফিল্মের ব্যর্থ ফিল্মের সমাধান, তার মানে ব্যর্থ ফিল্মকে কিভাবে আবার কাজে লাগানো যায়, এটা নিয়ে আলোচনা করা যাবে। তাহলে ইনস্ট্রাকশন গেল, প্রেডিকশন গেল। ইনস্ট্রাকশন থেকে আমরা বুঝলাম 5টা প্রশ্ন, 5টা প্রশ্নের মধ্যে টেবলের মধ্যে 5টা জায়গায় পূরণ করতে হবে 3 শব্দের কনসেপ্টে। আর আমরা বুঝতে পারলাম এটা সাধারণ কোনো বিষয় না, এটা হচ্ছে একাডেমিক বিষয়। কারণ ফিল্ম নিয়ে কথা বলা হচ্ছে, তার মানে কোনো লেকচার বা লেকচারের পরে কোনো দুজনের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা হবে যে আসলে ফিল্মটা কি, কিভাবে ব্যর্থ ফিল্মগুলোকে সমাধান করা যায়। এরপরে আমাদের হচ্ছে অ্যানালাইসিস। তো টেবল কোয়েশ্চেনের ক্ষেত্রে সবসময় আমরা প্রায়োরিটি দিব কিসে? কলামে, সেটা আইএলটিএস রিডিং হোক আর লিসনিং হোক, সবসময় খেয়াল করবো কলাম হেডিংটা। তো কলাম হেডিং এখানে কি দেওয়া আছে? নেম অফ কিওর। নেম অফ কিওর মানে সমাধানগুলোর নাম। তাহলে কি কি উপায়ে সমাধান করা যায় সেরকম উপায়গুলোর নাম বলা হচ্ছে। প্রথমটার নাম হচ্ছে টুইক এভরি যোগ, দ্বিতীয়টার নাম হচ্ছে চেঞ্জ দি এন্ডিং, তৃতীয়টার নাম হচ্ছে ফিক্স দ্য টোন, চতুর্থটা দেওয়া নাই, পঞ্চমটা অর্ধেক দেওয়া আছে শিফট দ্য ড্যাশ। তাহলে আমরা কয়টা নাম খুঁজবো? 2টা। প্রথম হচ্ছে চতুর্থ নাম্বারটা, দ্বিতীয় হচ্ছে পঞ্চম নাম্বারটা। 2টা কিওরের নাম আমরা খুঁজবো। এরপর হচ্ছে রিজনস ফর ইউজিং কিওরস, এই কিওরস গুলো কি কারণে ব্যবহার করা হবে। তাহলে টুইক এভরি যোগ ব্যবহার করা হবে কারণ জোকস যদি সাকসেসফুল হয়, সাকসেসফুল জোকস, তাহলে ইনক্রিজ ফিলস সামথিং। তাহলে কৌতুক যদি সফল হয়, অর্থাৎ ভালো কৌতুক হলে ফিল্মের কোন জিনিসটা বাড়ে? ফিল্মের কি কি বাড়তে পারে? ফিল্মের চাহিদা বাড়তে পারে, ফিল্মের জনপ্রিয়তা বাড়তে পারে, হ্যাঁ, ফিল্মের উপার্জন, আয় বাড়তে পারে, এরকম কিছু একটা হতে পারে। চেঞ্জ দি এন্ডিং, এটুকু অনুবাদ করার দরকার নেই, এটা একটা কিওরের নাম। এই কিওরটা কেন ব্যবহার করা হয়? কারণ ডিফিকাল্ট টু প্রেডিক্ট। প্রেডিক্ট মানে আগে ভাগে বলা। অডিয়েন্সের সামথিং, দর্শকের কোন জিনিসটা আগে ভাগে বলা কঠিন। তার মানে দর্শকের কোন জিনিসটা আগে ভাগে বলা কঠিন, সেইটার কারণে চেঞ্জ দ্য এন্ডিংটা ব্যবহার করা হচ্ছে। তো প্রথমে আমাদের লাগবে হচ্ছে ফিল্মের কোন জিনিসটা বাড়াই, দ্বিতীয়টা হচ্ছে দর্শকের কোন জিনিসটা আমরা আগে ভাগে জানতে পারি না। এরপর দেওয়া আছে ফিক্স দ্য টোন। ফিক্স দ্য টোন বলছে ইম্পর্টেন্ট টু বি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হওয়া, কি হওয়াটা গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে বের করতে হবে। পরের 2টাই হচ্ছে আসলে কিওরের নাম। তো প্রথম কিওর যেটা, সেটার নাম সম্পর্কে একটা তথ্য, সেটা হচ্ছে এক্সট্রা কস্ট সিন অ্যাজ ইনভেস্টমেন্ট। তার মানে এই 29 নম্বরের যে কিওরটা আমরা পাবো, সেই কিওরটা আসলে ব্যয়বহুল, এবং এই ব্যয়টাকে কি হিসেবে বিবেচনা করা হয়? বিনিয়োগ হিসেবে, এটাকে ব্যয় হিসেবে ধরে না। শিফট দ্য ড্যাশ যেই আরেকটা কিওরের নাম বলা হচ্ছে, সেই কিওরটা ব্যবহার করলে কি হয়? মে অ্যাট্রাক্ট ওয়াইডার অডিয়েন্স, দর্শকের পরিমাণ, দর্শকের সংখ্যা বেড়ে যায়। কথা ক্লিয়ার? তাহলে আমরা ইনস্ট্রাকশন 1 নাম্বার গেল, প্রেডিকশন গেল, 3 নাম্বার অ্যানালাইসিস। এখন হচ্ছে হাইলাইটের পালা। হাইলাইট এন্ড মেমোরাইজ। 1 নম্বরে কি বের করব? জোকস ইনক্রিজ ফিল্মের কি। 2 নম্বরে কি বের করব? ডিফিকাল্ট টু প্রেডিক্ট, অডিয়েন্সের কোন জিনিসটা। 3 নাম্বার ইম্পর্টেন্ট টু বি, কোন জিনিসটা হওয়া জরুরি। 4 নাম্বার নেম অফ কিওর, 5 নাম্বার নেম অফ কিওর। তো
তো প্রথম কিওর যেটা সেটা হচ্ছে কস্ট বেশি, এক্সট্রা কস্ট সিন এস ইনভেস্টমেন্ট। আর পরের কিওর যেটা সেটা হচ্ছে অ্যাট্রাক্ট ওয়াইডার অডিয়েন্স। তো 5টা প্রশ্ন সেট। এখন মনে রাখার পালা। 1 নম্বরে বের করতে হবে ফিল্মের কোন জিনিসটা বাড়ানো হয়। 2 নম্বরে বের করতে হবে যে অডিয়েন্সের কোন জিনিসটা আগে ভাগে বলা কঠিন। 3 নম্বরে বের করতে হবে কোন জিনিসটা জরুরি। 4 নম্বরটা বের করতে হবে কিওরের নাম যে কিওরটা ব্যয়বহুল। 5 নম্বরে বের করতে হবে আরেকটা কিওরের নাম যেটা অনেক দর্শককে আকৃষ্ট করতে পারে। এবার আমরা আরেকবার শুনি, শুনে আনসার করার চেষ্টা করি। Welcome to a Science Scare, your friendliest preparation solution. This is IELTS listening. Practice 10. Should we check that we're clear? কি বললো? Shall we check that we are clear? Shall we check that we are clear? Shall we check? এই এলটা শোনা যায় না। We are clear. চলো, shall we check মানে চলো আমরা দেখি বুঝেছি কিনা। We are clear মানে আমরা বুঝেছি। চলো দেখি আমরা বুঝেছি কিনা। কি বুঝেছি কিনা? On just how films are altered. Just how films are altered. How films are altered. How films are altered. তাহলে এখানে যা আছে না এস, আর এটার সাথে মিলে গিয়ে হয়ে যা। How films are altered. কিভাবে ফিল্মগুলো বদলানো হয় সেই বিষয়টা বুঝেছে কিনা একটু যাচাই করে দেখি। চলো আমরা ফিল্ম কিভাবে বদলানো হয় সেটা বুঝেছে কিনা একটু যাচাই করে দেখি। Good idea. কি বললো? Good idea. ভালো বলছো। We'll list the various cures. কি বললো? We will list. We will list. List মানে তালিকা বানানো। কিসের তালিকা? The various cures. নানা রকম সমাধানের তালিকা আমরা একটা বানাবো। That filmmakers use when a film that a filmmakers use. যেই তালিকাগুলো একজন ফিল্মমেকার ব্যবহার করেন। looks like it might be going to fail. When it looks like it might be going to fail. যখন মনে হয় যে এটা ব্যর্থ হবে। এটা মানে কোনটা? ফিল্ম ব্যর্থ হবে এটা বুঝতে পারলে ফিল্মমেকারসরা যেই সমস্ত কিওয়ার্ডস গুলো ব্যবহার করে সেগুলোর একটা তালিকা আমরা বানাবো। কে বলছে? ছেলেটা বলছে। The first one is called Tweak Every Joke. The first one is called Tweak Every Joke. তার প্রথমটার কথা বলছি। Sometimes they change lots of the jokes after showing the first version. Sometimes they change lots of the joke after showing the first version. প্রথম সংস্করণটা দেখানোর পরে তারা অনেকগুলো কৌতুক কি করে ফেলে? বদলিয়ে ফেলে। To a test audience. To a test audience. কাদেরকে দেখানোর পর? পরীক্ষামূলক দর্শকদেরকে, সব দর্শক না। পরীক্ষামূলক দর্শকদের দেখানোর পরে তারা অনেকগুলো কৌতুক বদলিয়ে ফেলে। Comedy is the only film genre with a reliable formula. কি বললো? Comedy is the only film genre with a reliable formula. Is the only film genre. Genre মানে হচ্ছে ধরন।
is the only film genre with a reliable formula. তার মানে কি হইল? Comedy is the only film genre. Comedy হচ্ছে একমাত্র ফিল্মের ধরন with a reliable formula, যেটা ফর্মুলা নির্ভর করা যায়। তার মানে কমেডি বললে আমরা বুঝতে পারি যে এটা আসলে এখানে হাসাহাসি কিছু হবে। The more the audience laugh, the more income the film gets. The more the audience laugh, দর্শক যত হাসবে, the more the film, the more income the film gets. ফিল্ম তত বেশি উপার্জন করতে পারে। তাহলে মানুষ বেশি হাসবে কেন? অবশ্যই কৌতুক সফল হইতে হবে। এইখানে প্যাচটা যেখানে দিল, এখানে সাকসেসফুল জোকস এর কথা বলছে, এটার পরে যে মানুষ বেশি হাসবে এই কথাটা এখানে লিখে নাই, কিন্তু ওরা বলছে। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে মানুষ বেশি হাসবে কখন? যখন কৌতুকটা সফল হবে। তাহলে ভালো কৌতুক হলে মানুষ হাসবে বেশি, আর মানুষ হাসলে বেশি ফিল্মের কোন জিনিসটা বাড়বে? ইনকাম। তাহলে আমাদের এখানে এই প্রশ্নের আনসার আমরা কি লিখবো? ইনকাম। হ্যাঁ হ্যাঁ। And it's not very funny if your film makes a loss. And the next one they call change the ending. Occasionally they completely change. The next one they call change the ending. পরেরটার নাম কি? The next one they call change the ending. পরেরটার নাম হচ্ছে change the ending. Change the ending. Occasionally they completely change the way a film ends. Occasionally they completely change. এরপরে প্যাচটা দিল the way a film ends. The way a film ends. The way a film ends equals হচ্ছে film's ending. একটা হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে ক্লজ। মাঝে মাঝে তারা ফিল্মের সমাপ্তিটাই বদলে ফেলে। It seems a bit strange maybe. It seems a bit strange maybe. A bit strange maybe. শুনে হয়তো একটু অবাক লাগতে পারে। But the problem is it's far from easy to know in advance what reaction you'll get from an audience. It's far from easy to know in advance. It's far from easy to know in advance মানে কি? It's far from easy. It is far from easy. এই ডিফিকাল্ট কথাটাকে ওরা ঘুরিয়ে বলছে it is far from easy. আর to predict টাকে ঘুরে কি বললো? To know in advance. প্যারাফ্রেজ করে ফেললো। It's far from easy to know in advance মানে হচ্ছে difficult to predict. What reaction you get from an audience? What reaction you get from an audience? What reaction you get from an audience মানে এটা ইকুয়ালস হচ্ছে কি audience's reaction, তাই না? Audience's, তাহলে বাকি রইল কি আনসার কি হবে এখানে? রিঅ্যাকশন। এরপরে আমাদের কি বের করতে হবে? কোন জিনিসটা জরুরি ফিক্স দ্য টোনের ব্যাপারে? So if it turns out after all that the test audience doesn't like your ending, if the test of the audience doesn't like your ending, পরীক্ষামূলক দর্শক যদি আপনার সমাপ্তি পছন্দ না করে, you've no choice but to do another one. You've no choice but to do another one. আরেকটা না করে উপায় নেই। What's the third one? That'd be fix the tone. If, for example, your film begins as a kind of gentle comedy,
your films begins as a kind of gentle comedy. শুরু হলো কি দিয়ে? কমেডি দিয়ে। But then gets too serious. Then gets too serious. এখন কমেডি থেকে এটা কি হয়ে গেল? সিরিয়াস হয়ে গেল। Or horror-like. ও হরর লাইক, ভূতের ফিল্মের মতো হয়ে গেল। Audiences get confused. তাহলে কি হবে? Audiences get confused. দর্শকরা বিভ্রান্ত হয়ে যায়। তার মানে দর্শক এটা পছন্দ করে নাকি পছন্দ করে না? ট্র্যাক চেঞ্জ করা দর্শক পছন্দ করে না। So one thing that really matters is So one thing that really matters. লিখে রাখি। So one thing that really matters. এটা ইকুয়ালস হচ্ছে one thing is important. তাহলে one thing that really matters এটা প্যারাফ্রেজ করছে কাকে? ইম্পর্টেন্ট ওয়ার্ডটাকে। being consistent, you mean? Being consistent, you mean? কি বললো? Being consistent. Consistent মানে সামঞ্জস্যপূর্ণ, তাই না? তাহলে বিইং কথাটাকে এখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে বি, তাহলে বাকি রইল কি? কনসিস্টেন্ট না? তাহলে আমাদের আনসার হবে কনসিস্টেন্ট। বানান ভুল করলে হবে না। এরপর আমাদের বের করতে হবে কিওরের নেম। Yes, but that's the logic. Yes, that's the logic. I think audiences don't want to have to switch track. Audiences don't want to have to switch track. তারা ট্র্যাক চেঞ্জ করতে চায় না। It's more complicated than people imagine, isn't it? Now, the next cure is a big one. Now, the next cure is a big one. এই কথাটা শুনে যারা লিসেনিং করে না, হিয়ারিং করে, তারা আনসার লিখে ফেলে কি? বিগ ওয়ান। আসলে বিগ ওয়ান মানে হচ্ছে বিগ সলিউশন, বিগ কিওরস। মানে পরবর্তী কিওরটা অনেক বড় কিওর, কিন্তু কিওরের নাম তো বলেনি। আমার তো দরকার নাম। Reshoot. তারপর বলছে কি? রিশুট। তাহলে আমাদের এখানে আনসার কি হবে? রি-শুট। আবার শুটিং করো। হাইফেন দেওয়াটা ভালো, না দিলে সমস্যা নাই। শুটিং করে না, শুটিং। রি মানে আবার, আবার শুটিং করতে হবে। This may seem drastic. This may seem drastic. এটা শুনে মনে হবে বিশাল পরিবর্তন। ড্রাস্টিক মানে পরিবর্তন, বিশাল পরিবর্তন। This may seem drastic. মানে পুরো আবার নতুন করে ফিল্ম বানানো। But in some cases, it's the only option available. But in some cases, it's the only option available. কিছু কিছু ক্ষেত্রে এটা ছাড়া কোনো কিছু করার থাকে না। It's very expensive, of course. It's very expensive, of course. এই যে এখানে বললো। But the film's backers will see this as protecting their investment. But film backers will see this is protecting their investment. The film backers যারা ফিল্ম সমর্থন করে তারা বলে যে এটা আমাদের অন্তত যে টাকাটা ডুবে গেছে সেটাকে তুলে আনতে সাহায্য করবে। Backers, makers না backers, backers, film backers. Backup যে দেয় আর কি। Are there any others? Are there any others? আর কোনো নাম আছে কিনা, মানে কিওরের নাম আছে কিনা? One more, and it's another big one. অনেকে লিখে ফেলবে one more যদি হিয়ারিং করে, আবার অনেকে লিখে another big one, কিন্তু কোনোটাই নাম না। Or at least has the potential to be a big one. Or at least has the potential to be a big one. আবার থামতিস, আসল কথা বলে না। It's shift the genre. It's shift the দেওয়া আছে, বাকি রইল কি? Genre. It's shift the genre.
And this is done when the test audience seems to only like one half of the equation. The test audience seem to like one half of the equation. One half of the equation মানে one half of the film. আপনার ফিল্মের যদি অর্ধেক আপনার পরীক্ষামূলক দর্শকরা পছন্দ করে, As it were, maybe you made a musical. Maybe you made a musical. হয়তো আপনি গানের ফিল্ম বানিয়েছেন. But they only like your comedy storyline. But they only like your comedy storyline. কিন্তু তারা গান পছন্দ করছে না, আপনার স্টোরি লাইনটা পছন্দ করছে। Not the songs. Not the songs. গান পছন্দ করছে না। So you do it all again without the song. So you do it all again without the song. গান বাদ দিয়ে এটাকে আবার করতে হবে। It could broaden the film. It could broaden the film's appeal. It could broaden the film's appeal. It may attract কথাটাকে ঘুরে বলছে broaden the film's appeal. ফিল্মের আবেদনটা বাড়িয়ে দিতে পারে। তার মানে ফিল্মের আবেদন বাড়লে নিশ্চয়ই দর্শক বাড়বে।